তো গাইস মিনু ব্লগকে স্বাগতম জানাচ্ছি। আর আশা করছি তোমরা সব ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা হলো আজকে আমি ব্যাঙ্গালোর যাব, ডেভি সিটি হসপিটাল, নারায়ণ হসপিটাল, যেখানে আমি চেক আপে যাবো। আর আমি আজকে থেকে প্রায় 4 বছর আগে ওখানে গিয়েছিলাম, আবার যাব, আবার নতুন করে যাব। আর আমরা পলাশি স্টেশনে চলে এসেছি। আর আমার লাবণী, আমার মেয়ে, ওরা দুজন মানে বেলডাঙায় যাবে, মামার বাড়িতে যাবে, মানে আমার মেয়ের মামার বাড়ি যাবে, যার জন্য আমার মেয়ে তো খুবই খুশি। আর আমি পলাশি স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে আমি পলাশি স্টেশন থেকে ট্রেন ধরবো, শিয়ালদা যাব। আর একটু পরে আমার ট্রেন ঢুকে পড়বে। আর আমার মেয়ে এতটাই খুশি, ও যে এতটাই আনন্দতে লাফাচ্ছে মামার বাড়ি যাবে বলে, ঠিক ও খাপার মতন। যাই হোক, আর আমি সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। আর এরপরে একটু পরেই আমার ট্রেন ঢুকে পড়বে। ফাইনালি আমার ট্রেন ঢুকে পড়েছে। এবার আমি এখানে ট্রেন থেকে নেমে আবার দমদমে নেমে পড়বো। ফাইনালি আমরা চলে এসেছি দমদম। আর প্রচণ্ড গরম এখানে। এবার এখান থেকে আমরা এয়ারপোর্টে রওনা দেবো, দমদম এয়ারপোর্ট। এখান থেকে নেমেই আমি একটা গাড়ি বুকিং করে নিয়েছিলাম, যে গাড়িতে আমি উঠে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। আর কলকাতাতে এতটাই গরম তোমরা দেখতে পাচ্ছ, ওখানে ঘাম বেরিয়ে যাচ্ছে একদম। আর কলকাতায় না আসলে বুঝতেই পারতাম না। আগে যখন কলকাতায় থাকতাম তখন এতটাই গরম থাকতো, কিন্তু এবার প্রচণ্ড গরম বেশি পড়ে গেছে। এবার এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। ফাইনালি আমি এয়ারপোর্ট চলে এসেছি। এয়ারপোর্টে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। কলকাতায় আশা করি তোমরা সব চিনতে পারছো এয়ারপোর্ট। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাঙ্গালোর যাবো, ব্যাঙ্গালোরটা এয়ারপোর্ট সব কিছু দেখাবো আজ এই ব্লকে। তোমরা দেখতে থাকো। এখন আমি এয়ারপোর্টে গেটের সামনে দাঁড়িয়ে আছি, এয়ারপোর্টে এন্ট্রি করব। ফাইনালি আমি এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে গেছি। এবার আমি এখানে গেট পাসের জন্য, মানে যে হয় না এয়ারপোর্টের যে বোর্ডিং পয়েন্টের জন্য আমি এখানে খুঁজে বেড়াচ্ছি যে কোন বোর্ডিং পয়েন্টে আমার বোর্ডিং পাস করা হবে। তো তার জন্য আমি খুঁজে বেড়াচ্ছি যে কোন দিকে যাব। তো দেখছি, তোমরাও দেখো ভিডিওটা সম্পূর্ণ। আমাকে বলছে যে এয়ারপোর্টে যেতে, কেন ওখানে এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাস করতে হবে, তার জন্য দেখতে পাচ্ছি তোমার বোর্ডিংই, ওখানে আমাকে যেতে হবে এই এয়ার ইন্ডিয়ার জন্য। ইতে গেছিলাম, ওখান থেকে আবার বললো এতে যেতে, তার জন্য আমরা এতে যাচ্ছি, আবার উল্টো পাখের দিকে হাঁটছি। এয়ার ইন্ডিয়া বোর্ডিং পাসের জন্য আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এতটাই বড় লাইন, সে ট্রেন টিকিটের মতন লাইন পড়ে গেছে। আর সব থেকে বড় হাসি লাগছে এই যে ট্রেন টিকিটের মতো লাইন পড়ে গেছে বলে। আর সব থেকে বড় কথা, এই দাদাটাকে দেখতে পাচ্ছ তোমরা, একবারে সেই প্যাঁচার মুখের মতন চুপচাপ বসে আছে। দিদিরা কথা শোনে, দিদিরা এত বকবক করছে, ওর মাইন্ডটাই খারাপ হয়ে গেছে। ফাইনালি বোর্ডিং পাসটা নিয়ে আমরা এন্ট্রি করবো এবার। আর এরপর দেখাবো সমস্ত কিছু, ট্রেনের ভেতর সব কিছু। বন্ধু কমপ্লিট হয়ে গেছে, আমি এন্ট্রি করে গেছি এয়ারপোর্টে, একদম ভেতরে প্রবেশ করে গেছি। আর এবার আমি ফ্লাইটে ওঠার জন্য রেডি হয়ে যাব। ফ্লাইটে মেন জায়গায় প্রবেশ করে গেছি আমরা। ফাইনালি আমরা এবার প্লেনে উঠবো, ব্যাঙ্গালোর যাওয়ার ফ্লাইটে। ব্যাঙ্গালোর গিয়ে আবার তোমাদের সব কিছু দেখাবো। তোমরা আজকের এনজয় করো ভিডিওটা দেখে সম্পূর্ণ। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই তোমরা করবে। নাম্বার 21 আমাদের এন্ট্রি হবে এখান থেকে। ফাইনালি আমরা প্রবেশ করছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আছি, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর তোমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দেখাচ্ছি কীরকম, খুবই সুন্দর ইউনিক জিনিস। এক্সিট পয়েন্ট চলে এসেছে, সবাই এখানে ব্যাগ নিচ্ছে অলরেডি। আমরা এক্সিটের দিকে যাচ্ছি। এক্সিট, আমার যেহেতু ব্যাগ নেই, আমার একটা ওয়ান ক্যারি ব্যাগ। এক্সিট পয়েন্টে
এক্সিট হয়ে যাই। এবার এখান থেকে আমরা হোটেল যাব। সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা, লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। বাইরে বেরিয়ে পড়েছি আমি, এই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। বাইরে পড়েছি, এবার আমি এখান থেকে হোটেল যাব। হোটেলে গিয়ে সম্পূর্ণ তোমাদের ভিডিওটা দেখাবো, এনজয় করো ভিডিওটা দেখতে দেখতে। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আমাদের এইটা, যেটা খুবই সুন্দর, কলকাতা থেকে অনেক বেস্ট এয়ারপোর্ট। গাড়ি ঢুকে গেছে, ফাইনালি আমি গাড়িতে উঠে পড়েছি। এবার হোটেলে যাব, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো লেটস গো। কালকের ব্লগটা আমি মানে ওখানে ছেড়ে দিয়েছিলাম, যার জন্য এখান থেকে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি আবার। আর যেহেতু আমার কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, হোটেল খোঁজাখুঁজি করছিলাম, অনেক হোটেল গিয়েছিলাম খুঁজতে, তো পছন্দ মানে অনেক পছন্দ হচ্ছে, কোনো পছন্দ হচ্ছিল না। আর আমার পিসির ছেলে যেহেতু আগে থেকেই চলে এসেছিলো, মানে ও 2 ঘন্টা আগেই চলে এসেছিলো, যার জন্য অলরেডি হোটেল নিয়ে নিয়েছিল। কিন্তু ওই হোটেলে আমার রুম পছন্দ হচ্ছিল না বলে আমি একটু এদিক ওদিক করছিলাম, দেখছিলাম। তো বাধ্য হয়ে আবার ওই হোটেলে চলে আসলাম, পিসির ছেলে যে হোটেলে নিয়েছে, মানে হোটেলের নাম সম্রাট, যে ব্যাঙ্গালোরের সম্রাট হোটেল। আমি আগেও এসেছিলাম, তো ওখানে আমি আগে এসেছিলাম যে সেরকম রুম ফেসিলিটি পাইনি বলে আমি ভাবছিলাম এই হোটেলে থাকবো না, কিন্তু ওরা নিয়ে নিয়েছে যেহেতু, আমি আবার রিটার্নে এসে খোঁজাখুঁজি করার পর আমি একটা রুম পেয়েছি, যে রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। ডবল বেড, একদম চিপ রেটে পেয়েছি। পারলে তোমরাও আসবে সম্রাট হোটেলে, একদম অনলি 500 কেননা এখানে আসতে গেলে একটু চিপ রেট থাকতেই হবে, সবসময় চিপভাবে থাকতে হবে, কেননা এখানে হসপিটাল খরচা অনেক কিছু মেনটেন্যান্স করে থাকতে হবে। আর একদিন 2 দিনের জন্য না, মিনিমাম 5-6 দিনে বা 7 দিন, কেউ 2 মাসও থাকে অনেকজনা। তো সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই রুম নিতে হয়। আর আমার রুম আসলে ভালো লাগবে, দেখো তোমরা রুমটা দেখো জাস্ট, ডবল বেড, যে কেউ থাকতে পারবে এসে। এখানে কিন্তু কিচেনের জন্য অনেক কিছু ব্যবস্থাও আছে, মনে করলে এসে তোমরা রান্নাও করতে পারো। বাথরুম একদম ওকে, সমস্ত কিছু ওকে। তোমরা মনে করলে যখন তখন এরমভাবে আসতে পারো। সকালবেলায় ভিডিওটা করছি স্নান করে একদম পুরো ফ্রেশ হয়ে, কেন আমি হসপিটাল যাবো এখন। আর হসপিটালে গিয়ে তোমাদের হসপিটালটা দেখাবো, যে দেবী প্রসাদ সেটি যে হসপিটালটা, নারায়ণ হসপিটাল, সবথেকে বড় মানে ব্যাঙ্গালুরু যে সবথেকে বড় হসপিটাল। আরও হসপিটাল আছে, বড় হসপিটাল আছে, এটাও সবথেকে বড় হসপিটাল, যেখানে আমি চেক আপের জন্য এসেছি। আমার বডি চেক আপ করবো, প্লাস আরও কিছু চেক আপ করবো, যেগুলো সমস্যা আছে আমার পার্সোনালি চেক আপ করবো। আর তার সাথে আমার পিসির ছেলে যে ও শ্বশুরকে দেখাতে এসছে, ও চেক আপও করবে, শ্বশুরের চেক আপও করবে, আর আমিও চেক আপ করবো। আমি তোমাদের সঙ্গে সমস্ত রকম ভিডিও শেয়ার করব। এই হোটেলে আরেকটা স্পেশালিটি কী আছে, গাড়িও কিন্তু আছে, তোমাকে আসা যাওয়ার জন্য গাড়িও দেবে, মানে ওদের কোম্পানির তরফ থেকে, মানে হসপিটাল নিয়ে যাওয়া আসার জন্য। তো পারলে এসো এখানে, খারাপ না, কিন্তু দেখে শুনে তোমাদের নিতে হবে সমস্ত কিছু, ঘরগুলো সব দেখে শুনে নিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করো। এই মুহূর্তে যে বড় বিল্ডিংটা তোমরা দেখাচ্ছি, এটা হলো মজুমদার হসপিটাল, সবথেকে বড় হসপিটাল ব্যাঙ্গালোরের মধ্যে। এখানে সমস্ত রকমের ট্রিটমেন্ট হয়। তার পাশে যে হোয়াইট বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হলো এনএইচের আরেকটা হসপিটাল, যেটা হলো হার্ট স্পেশালিস্ট হসপিটাল, ব্যাঙ্গালোরের সবথেকে দেবী সিটি হসপিটাল। ওইখানে আমরা চিকিৎসা করতে এসেছি, প্লাস মজুমদার আমি চেক আপের জন্য যাব, প্লাস আমার যে আঙ্কেল আছে আঙ্কেলকে নিয়ে যাব। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, এনজয় করো। এটা হলো রোড, মানে সাইড রোড। আর এটা হলো আমাদের হোটেল, সম্রাট হোটেল। নিচে বারও পাবেন আপনারা, এই পাশে বার আছে, আর এইদিকে বার, এই যে বার দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হলো সম্রাট হোটেল। আর এই দিক দিয়ে আমাদের যেতে হবে, এই দিকে গিয়ে এদিকে যেতে হবে, গাড়ি করে যেতে হবে, গাড়ির সুবিধা আছে এখানে। আর এখানে আমরা এখন একটু কিছু টিফিন করে নেব। পাশেই ভালো একটা বাঙালি হোটেল আছে টিফিন করার জন্য। এই যে রুটি করছে দাদা, রুটি খাবো। লিফটের ব্যবস্থাও আছে।
সেক্টর। মুহূর্তে হোটেলের যে গাড়ি আছে ফেসিলিটি, যে গাড়ি করে আমরা এখন হসপিটালের দিকে রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল। এবার হসপিটালে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাবো। ভক্তি, এই যে নারায়ণ হসপিটাল, কার্ডিওলজিস্ট, হার্ট কেয়ার। আমরা ঢুকে পড়েছি। আর এলো মন্দির, যার যেরকম প্রার্থনা। মেডিসিন শপ ওইটা হলো। আমরা এন্ট্রি করছি। ব্লাড সুগার এখানে মাপা হচ্ছে। যে যার ভগবানকে ডাকছেন এখানে। নারায়ণ, নারায়ণ তো নারায়ণই আছেন এখানে, সাক্ষাৎ নারায়ণ আছেন। হেল্প ডেস্ক কোথায় আছে? রেজিস্ট্রেশন কাউন্টার। আরও দেখাবো সমস্ত কিছু, তোমরা দেখতে থাকবো, এনজয় করো ভিডিওটা নিয়ে। নারায়ণ হসপিটাল তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। এখানে বিলিং কাটছে, ওখানেও কাউন্টার আছে। নারায়ণের হসপিটাল, এখানে বসার সিটগুলো রাখা আছে। এটা মেসোমশাই বসে আছেন। এখানে বিলিং পেমেন্ট করবো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। নারায়ণের ছবি কত সুন্দর। আমরা ডক্টরের কাছে যাচ্ছি এই মুহূর্তে। জিজি সেট্টি, সিনিয়র ডক্টর। চলে এসছি আমরা, থেকে ওপরে পাঠিয়ে দিল। তো এখানে এসে জিজি সেট্টির সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বাবা মানে কাগজটা নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। এখানে অ্যাপয়েন্টমেন্টটা নেবো। এখানে কনসালটেন্স চলছে, ওখানে বিপি প্রেশারটা মাপা হলো। আর আমরা ফার্স্ট ফ্লোরে আছি। ফার্স্ট ফ্লোরে এখানে ডাক্তার দেখাবো, দেখিয়ে থাকবো। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, যার জন্য ক্যান্টিনে চলে আসলাম। কেন ব্লাড দিতে হয়েছে, ব্লাড কালেকশনের জন্য কিছু খাওয়া দাওয়া নিষেধ ছিল। আর শরীরে যেহেতু চেক আপ চলবে, তার জন্য ব্লাডটা দিতে হয়েছে। এবার এখানে খাওয়া কিছু অনেক দুপুরও হয়ে গেছে অবশ্য, কেন সকালে এসেছি, দুপুর হয়ে গেছে, হসপিটাল ছিলাম। এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার হসপিটালের দিকে রওনা দেবো। সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল ফাইনালি। তো এবার আমরা বেরোচ্ছি। আর যেহেতু রিপোর্টের টাইম লাগবে এখন অনেক, তার জন্য বেরিয়ে পড়ছি নারায়ণ হসপিটাল থেকে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই তোমরা করো। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, হোটেলের দিকে রওনা দেবো। এবার হসপিটাল তোমাদের সঙ্গে সমস্ত রকম শেয়ার করলাম, হসপিটাল যতটা পারলো। এই হলো হসপিটাল, নারায়ণ হসপিটাল। আর এখানে 3-4টে মন্দিরই আছে, যার যেরকম পছন্দ সেরকম মন্দিরে থাকবে, ওপরওয়ালাকে ডাকবে। দেবী সিটি হসপিটাল, যে তোমাদের সাথে শেয়ার করবো, এনজয় করো। এই হলো মসজিদ, গুরুদ্বার, খ্রিস্টান, ভগবান, 4টেই আছে এখানে, 4 জনের ব্যবস্থা করা আছে। আর এই হলো হসপিটাল। আর এই পাশ দিয়ে গেলেই মজুমদারের রাস্তা যাওয়া যায়, মজুমদার হসপিটাল যাওয়া যায় এই পাশ দিয়ে। ব্যাঙ্গালোর সিটি। বাই বাই, ভালো থেকো সব তোমরা। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।